হ্যালো বন্ধুরা, তো এখন বাজে রাত্রি 11:30। তো আমি দেখো কি করছি। সকালবেলা দেওঘর টু আগরতলা ট্রেনে আমার দাদা বৌদি ভাস্তি টাস্তি ওরা দেওঘর গেছিলো, দেওঘর থেকে আগরতলা থাকে, তো আগরতলা যাবে। তো আমাকে আবদার করে বললো ভাস্তিদের জন্য খাবার নিয়ে যেতে, মানে ভাত একটু বানিয়ে নিয়ে যেতে। তো আমি সব কিছু রাতে রেডি করে রেখেছি। দেখো, এই দেখো এখানে পটল কেটে ধুয়ে টুয়ে রেখেছি, এখানে আলু কেটে ধুয়ে রেখেছি, ভাতের হাঁড়ি টাড়ি সব কিছু, একটু বেশি 7-8 জন লোক আছে, তো ওদের জন্য রান্নাটা করতে হবে। তো সব রেডি করে পনির টনির এনে মশলাটাও করে রেখেছি, যাতে ভোরবেলা রান্না করলে যাতে মিক্সচার মেশিনের আওয়াজে লোকের না ঘুম ভাঙে, তার জন্য আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো এখন যাব মোবাইলের, ফেসবুকের তো কত কাজ তোমরা জানোই, ফেসবুকের কাজগুলো কমপ্লিট করতে হবে। আর কালকে এমনি তো মঙ্গলবার, আমার নিরামিষ, তার জন্য একদম গ্যাস ট্যাস সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি। আর রাতে আমি রেডি করেই রাখি, সব কিছু মুছে টুছে রেডি করেই রাখি সবসময়। তো চলো এখন ফেসবুকের কাজে লেগে পড়ি। রিপ্লাই কমেন্ট বাকি প্রচণ্ড, বিকাল থেকে একটাও রিপ্লাই কমেন্ট করা হয়নি, ফেসবুকে অ্যাক্টিভই ছিলাম না। তো চলো এখন ওই কাজগুলো করে মোটামুটি 11:30 1টার মধ্যে ঘুমিয়ে পড়বো। আবার ভোরবেলা তো আমার 3:30টায় উঠতেই হবে, কারণ আমি ভোরের প্রার্থনা করি, তো ভোরে উঠতেই হবে। তো চলো এখনকার জন্য টাটা। আবার কালকে সকালে রান্না কি করছি, আবার ট্রেনে খাবারটা দিতে যাব ট্রেনে স্টেশনে, ওগুলোর ভিডিও সব কিছু মিলিয়ে তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে আসবো। তো কেউ স্কিপ করে দেখবে না, ধৈর্য সহকারে দেখবে। তো টাটা বন্ধুরা, এখনকার জন্য, আজকের জন্য গুড নাইট, আবার মর্নিংয়ে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে আসলাম। রাতে তো বলেছিলাম যে সকালবেলা আমাকে রান্না করতে হবে, তা এখন বাজে ঘড়িতে দেখো প্রায় 4টা বেজে আছে। আমি 3:30টায় উঠেছিলাম, ফ্রেশ হয়ে চান ধান করে চলে আসলাম, এখন রান্না করতে যাব। তো চলো বন্ধুরা, রান্নাঘরে চলে যাই, কিচেনে যাই, কিচেনে গিয়ে রান্নাটা বসিয়ে দেই, কারণ সস্তনি নেওয়া লোক খাবে, প্রায় 8 জনের মতো লোকের রান্না করে নিতে হবে। তাই আমাকে চান ধান সেরেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এমনিতেও আমরা সকালবেলা কাপড় ছেড়ে বা চান করেই আমরা রান্নাঘরে ঢুকি। তো চলো, আর যেহেতু আমাদের গুরুদেবের দীক্ষিত সস্তনীওয়ালা লোক আছে, তা ওদের জন্য নিরামিষ বানাতে হবে। আর আমার মঙ্গলবার এমনিতেও নিরামিষ। আর আমার দেখো মুখ টুক পুরো ফুলে গেছে, চোখে জানি কি হয়েছে, শুধু জল পড়ে যাচ্ছে। তো এখন দেখো অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে আমি পটল আলু পনির দিয়ে করব, তো রাতে তো বলেইছিলাম। এদিকে পনিরগুলো কাটছি, আর ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তো সব কিছু তৈরি হচ্ছে। আর এ ফাঁকে আমি কি করলাম, আমি সকালবেলা একটা জিরা পাউডার মিলিয়ে একটা ড্রিঙ্ক বানিয়ে খাই, ওটাও রেডি, ওটা খেয়ে নিচ্ছি। এদিকে আলু পটল ভাজাও হয়ে গেছে, এখন আমি পনিরটা ভাজা বসিয়ে দিলাম। তো এইভাবে করলে একটু লেট হয়, কিন্তু তরকারিটা বেশ টেস্ট হয়। তার জন্য আমি মানে একসাথে দিইনি, অনেক সময় শর্টকাটে একা রান্না করি যখন একসাথে সব মিলিয়ে দিয়ে দিই, কিন্তু আজকে একটু আলাদা আলাদা করে দিচ্ছি, কারণ কেউ খাবে তার জন্য। এদিকে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরা সম্বার দিয়ে। আমি এখন পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, বললাম তোমাদেরকে রাতেই পেস্ট করে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই মশলাটা আমি ঢেলে দিলাম। এদিকে সবজিটা কষানো হয়ে গেছে অলরেডি দেখো। আর একদিকে গরম জল বসিয়ে দিলাম, যে সবজিটার মধ্যে গরম জল দিব। আর এদিকে ভাতগুলো সব ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে কন্টেনারে ভরে একদম ফ্যানের নিচে রেখে দিয়েছি। এদিকে সবজিটা প্রায় হওয়া ভাব হয়ে গেছে। তারপরে শাহি গরম মশলা ঢেলে দিলাম একটু, শাহি গরম মশলা দিয়ে সবজিটাকে একটু টকবক হয়ে গেলে আমি নামিয়ে দেব, গ্যাসটা অফ করে দেব। তো অলরেডি আমার রান্না কমপ্লিট এখন। তারপরে আমি সব প্যাকিংগুলো, ঢাকনাগুলো লাগিয়ে দিলাম। আর সবজিটা আমি আলাদা করে নিয়েছি, যে গরম নষ্ট হয়ে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে।